আল্লাহ বলেন যে আমি আল্লাহ হইলাম 99টা পদের মালিক। হে আমার দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ 99টা নাম আছে। হে আমার বান্দারা, আমি আল্লাহকে 99টার যে কোনো একটা নাম নিয়া যখন নামাজের পর হাত উঠায়া আমি আল্লাহর নিকট বলবে, আল্লাহ গো, তোমার নাম তো মৌলা রহমান, তোমার নাম তো সাত্তার, তোমার নাম তো সালাম। আল্লাহ গো, অত্যাচার করছি মাওলা, জুলুম করছি আল্লাহ, নির্যাতন করছি আল্লাহ, তুমি ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এইভাবে যখন বান্দা আল্লাহর নিকট আল্লাহর নাম নিয়া আল্লাহর নিকট কান্নাকাটি করবে আর বলবেন, আল্লাহ গো, আল্লাহ আমি মদ খাইছি আল্লাহ, আল্লাহ আমি জিনা করছি আল্লাহ, আল্লাহ আমি অন্যায় করেছি আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ, আল্লাহ আমি নামাজ চাইরে দিছি। আল্লাহ বলে, বান্দা তুই এইভাবে যখন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক মারবে, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যায়। ঠান্ডা হওয়ার কারণে আমি আল্লাহ খুশি হইয়া রে বান্দা, তোর নাকের পানি চোখের ডগার আসার পূর্বে আমি আল্লাহ জাল্লা শানু তোর সমস্ত গুনাহ কাটা মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না বন্ধু, আল্লাহ বান্দার সান্ত্বনা দে, বান্দা চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমি বান্দা তোরে এমন একটা জান্নাত দিব যে জান্নাতের হুরগুলি টানা 70 বছর নাচবে আর গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বন্ধুরে, যে কথা বলতেছিলাম, আল্লাহ জাল্লা শানু কি কারণে বন্ধুরে মৌমাছি তৈরি করলেন, আল্লাহ মৌমাছি নামক একটা সূরা নাজিল করলেন আর পৃথিবীর মানুষকে বুঝাই, হে পৃথিবীর মানুষ, তোমরা মধু খাও আর আমি আল্লাহ জাল্লা শানুহুর ইবাদত করো। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু মুসলমান রে, মুসলমানের সন্তান মধু খাওয়া পরে আলহামদুলিল্লাহ বলার দরকার আছে, মধুর শুরুতে বিসমিল্লাহ বলার দরকার ছিল। কিন্তু মুসলমানের সন্তান মধু খায় আর গান গায়, মধু হই হই রে বিষ খাওয়াইলা। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী, একদিন তিনি বসে আছেন। তো ভাই একদিন যিনি বসে আছেন, একটা মৌমাছির চাক, মৌমাছিগুলি উড়ে উড়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী মৌমাছিরে ডাক দিয়ে বলেন, হে মৌমাছি রে, তুই এমন একটা মৌমাছি যে তোর নামে আল্লাহ তাআলা কোরআনের 16 নাম্বার একটা সূরা নাজিল করছে, তোকে নিয়ে মৌমাছি রে, তোরে নিয়ে আল্লাহ জাল্লা শানুহু 128টা আয়াত নাজিল করছে। হে মৌমাছি, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে মৌমাছি, তুই তো কোন ফুল আছে টক, কোন ফুল আছে মিষ্টি, কোন ফুল আছে, কোন ফুল আছে মিষ্টি, কোন ফুল আছে টক, এই সমস্ত টক মিষ্টি বিভিন্ন জায়গার ফুল থেকে যখন তুই ফুল সংরক্ষণ কইরা যখন তুই মধু রাখস তোর চাকের ভিতরে, হে মৌমাছি, আমার প্রশ্ন হইল, এই জায়গাতে টকও আছে, সুক্কা জাতীয় আছে, মিষ্টি জাতীয় আছে, কিন্তু যখন তুই চাকের মধ্যে রাখস রে মৌমাছি, যখন তোর কাছ থেকে ঠান্ডা মধু সংরক্ষণ করে, তখন তোর মধুগুলি কিভাবে মিষ্টি হয়ে যায়? সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরে, মৌমাছি তখন আল্লাহর নবীরে উত্তর দিয়ে বলেন, এ আল্লাহর নবী, আমরা যখন মৌমাছি যখন ক্ষেত থেকে বিভিন্ন ফসল থেকে বিভিন্ন মিষ্টি টক মিষ্টি জালের যখন আমরা মধু নিয়ে যখন আসি, যখন মধুর চাকের ভিতরে যখন এই মধুটা আমরা ফসিং করতে চাই, তখন আপনার নামের উপর দুরূদ পয়রা ওই আমাদের চাকের ভিতরে রাখি, আপনার নামের উপর দুরূদ পড়ার কারণে আল্লাহ জাল্লা শানুহু আপনার নামের বরকতে ওই টক মধুগুলিকেও আল্লাহ জাল্লা শানু খুশি হইয়া মিষ্টি মধুতে পরিণত কইরা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল আমাদের সন্তানদেরকে কি খাওয়াবো ভাই? মধু খাওয়াই, কাটি মধুটা। এখন তো ভাই বেজাল মধু পাওয়া যায়। কারণ ভাই মধু সিস্টেমটা হইলো
আপনার নিজ চোখে না দেখে মধু, অন্তত আমি বিশ্বাস করি না যে এটা কাটবে, বুঝছেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমরা যেন মধু খাইতে পারি, মধু পান করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করে, সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই কিতাবের মধ্যে আসছে মধু হইল সব রোগের ওষুধ। কি রোগের ওষুধ ভাই? মধু, কালো জিরা, দুধ। কেউ দুধ বেচছে, সিগারেট কিনে। কি কিনে ভাই? কেউ দুধ বেচে সিগারেট কিনে, আর কেউ সিগারেট বেচে দুধ কিনে। হয় না এমন? আমাদের প্রয়োজন হইলো ভাই, যদি সমর্থন থাকে, দুধ খাওয়ান। কারণ আল্লাহ যে দুধের ভিতরে বিশ্বনবী যে সমস্ত খাবার খাইতেন, তার মধ্যে তার পছন্দনীয় খাবার ছিল দুধ, মধু। হ্যাঁ, এই সমস্ত খাবার রসুলের পছন্দনীয় ছিল। আমাদের অনেকের তো এমন হয়ে যায়, মাসকে মাস চলে যায়, দুধ একদিনও খাওয়ার সুযোগ হয় না। এই যে বছর যায়, দিন যায়, রাত যায়, আছে এমন যে 3 মাস 4 মাস পরে একটু মধু মুখে দিব। কিতাবের মধ্যে কিতাব বলা লেখছে, কোনো ব্যক্তি যদি সে যদি সুস্থ থাকতে চায়, তার ভিতরে যদি সে কোনো মানে রোগ বালাদি তার ভিতরে যদি প্রবেশ করতে সে না দেয়, তাহলে রসুল বলে 1 নম্বরে সে যেন নিয়মিত মধু পান করে, সুবহানাল্লাহ কইতেন না? আর 2 নম্বর হইলো সে যেন নিয়মিত কালো জিরা পান করে, নিয়মিত যেন কালো জিরা খায়। আর 3 নম্বর হইলো সে যেন নিয়মিত দুধ খায়। কাজে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুধ, কালো জিরা, মধু, এই 3টা জিনিস যেন আমরা নিয়মিত ভাবে খাইতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজকে যে মৌমাছির আলোচনা করলাম, আমরা যেন প্রত্যেকেই মৌমাছির চাক থেকে মধু সংরক্ষণ করে আল্লাহ তাআলার নিয়ামতগুলি পান করতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে তৌফিক দান করুন।